তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পাচ্ছেন ইমাম মুয়াজ্জিনরা। অভিনেতা মাহফুজের ব্যাংক হিসাব তলব। ট্রাম্পের হুমকি সামলাতে কানাডায় আগাম নির্বাচন ঘোষণা। হাসপাতালে চিকিৎসাধীন হামাসের আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করল ইসরায়েল। গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল। এবং তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলছেন পরিবারের সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। LCX নামের ধমনীতে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে। দেশের ইতিহাসের সেরা ওপেনারের আকস্মিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার সাভারে বিকেএসপিতে শাহিনপুকুরের বিপক্ষে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে তামিমের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। নিজামুদ্দিন তাকে জানিয়েছে, হার্ট অ্যাটাকের পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার অবস্থা জানতে এনজিওগ্রাম করানো হয়েছে। নিজামুদ্দিন আরও জানিয়েছেন, বিসিবি তামিমের চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং এই সাবেক অধিনায়কের চিকিৎসায় যে কোনো ধরনের সাহায্যের জন্য প্রস্তুত আছে। বিসিবির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে নিয়মিত তামিমের শারীরিক অবস্থা জানানোর আশ্বাসও দিয়েছেন তিনি। দেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে SOP স্বাক্ষর শেষে তিনি এ তথ্য জানান। এর আগে রোববার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে কোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, বিষয়টি গুজব, এটা নিয়ে মন্তব্য করার কিছুই নেই। তিনি বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে, রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। ঈদের সময়ও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না। এদিকে চলতি মার্চ মাসের শেষ দিকে ঢাকায় অস্ট্রেলিয়া ভিসা সেন্টার চালু হচ্ছে বলে জানিয়েছে সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারটা বাংলাদেশের বাইরে ছিল। বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস এতদিন নয়াদিল্লি থেকে হয়ে আসছিল। তারা এ মাস শেষ থেকে ঢাকায় কার্যক্রম শুরু হবে। ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইমাম মুয়াজ্জিনদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে। সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি 2024-25 অর্থ বছরে সারা দেশে 600 জন ইমাম মুয়াজ্জিনকে 1,80,00,000 টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। একই অর্থ বছরে 4,620 জন ইমাম মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা হিসাবে 2,31,00,000 টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ঢাকা জেলার 295 জনকে 14,75,000 টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই দু খাতে মোট 4,11,00,000 টাকা বিতরণ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যে সকল ইমাম মুয়াজ্জিনরা প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদেরকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া এই ট্রাস্ট হতে আর্থিকভাবে অসচ্ছল ইমাম মুয়াজ্জিনদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য,
কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে, আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তাকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদান, তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং পরিবারের কল্যাণ সাধনের জন্য 2001 সালে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয়। জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান সহ 4 জনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বাকিরা হলেন মাহফুজ আহমেদের শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ও শাশুড়ি শরীফা কাদের। রোববার এনবিআর গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাদের নিজ নামে বা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম থাকা হিসাবের যাবতীয় তথ্য উপাত্ত 7 কর্মদিবসের মধ্যে পাঠাতে বলেছে। চিঠিতে বলা হয়, এ 4 জনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যে কোনো মেয়াদি আমানত হিসাব, সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সেভিংসের 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে বলা হয়। এর আগে একই দিন GM কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে চিঠি দেয় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকার বাংলাদেশি তথা সিলেটি অধ্যুষিত অন্যতম স্টেট মিশিগানের হেমট্রামিক সিটির মেয়র পদে লড়াই করবেন সিটি কাউন্সিলম্যান ও ডেমোক্রেটিক পার্টির লিডার মুহিত মাহমুদ। মিলেনিয়াম টিভি USA এর বিশেষ প্রতিনিধি মাহফুজ আদনানের দেওয়া তথ্যচিত্র থেকে জানা যায়। নিজের ফেসবুক পেজে তিনি সম্প্রতি এই ঘোষণা দেন। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস USA সভাপতি মুহিত দীর্ঘদিন থেকে কমিউনিটির মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন। আরবি, পুলিশ ও বাংলাদেশি অধ্যুষিত এই শহরকে তিনি মিশিগানের অন্যতম নাগরিক সেবার শহরে রূপান্তরিত করতে চান বলে তিনি এ প্রতিবেদককে জানান। এদিকে বর্তমান মেয়র ডাক্তার আমির গালিব কুয়েতের রাষ্ট্রদূত হওয়াতে এ শহরের আগামী সিটি ইলেকশন নিয়ে জল্পনা কল্পনা ও প্রার্থীদের দৌড়ঝাঁপ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে মনে করছেন অন্যতম সচেতন নাগরিক সমাজ। দর্শক, মিলেনিয়াম টিভি USA এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে,
উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে 28 এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রোববার এই ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হলো। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে কার্নি দায়িত্ব গ্রহণের মাত্র 2 সপ্তাহের মধ্যে এ ঘোষণা আসলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির এ সময়ে তিনি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা কার্নি অটোয়ার গভর্নর জেনারেলের সঙ্গে বৈঠক করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য নীতি এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি তার হুমকির কারণে এ সংকট মোকাবেলার সর্বোত্তম পথ হলো আমাদের দেশ থেকেই আমাদের শক্তি তৈরি করা। এই শুল্কের ফলে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের সাহায্য করা, এটাই সঠিক কাজ, এটাই ন্যায্য কাজ, এটা করতে হবে কানাডীয়দের করণীয়। অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কার্নি আশা করছেন যে আগাম ভোট তার লিবারেল পার্টির জন্য সুবিধাজনক হবে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত রয়েছে। রোববার উপত্যকাটির বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 51 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তালিকায় আছেন হামাসের এক জ্যেষ্ঠ নেতা। চলমান যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। রোববার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় এখনও পর্যন্ত উপত্যকাটিতে মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে 17,000-এর বেশি শিশু। এর আগে রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতে ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, সেখানেই তাকে হত্যা করা হয়েছে। তিনি হামাসের অর্থ বিষয়ক প্রধান ছিলেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে। ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে ইসরায়েল। ইসরায়েলের অর্থনৈতিক বিষয়ক কমিটি রোববার দেশটির দক্ষিণে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের নতুন এই বিমানবন্দরটি গাজার সীমান্তের কাছের এলাকা থেকে খুব বেশি দূরে নয়। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যে অঞ্চলে হামলা চালিয়েছিল, সেখান থেকে এটি দূরত্ব খুব কাছেই। সংসদে অনুমোদনের অপেক্ষা থাকা একটি বিল অনুসারে বিমানবন্দরটি নেভাতিম শহরে নির্মিত হবে, যা গাজা সীমান্ত থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। সড়ক পথে এটি 1 ঘন্টা রাস্তা। বিমানবন্দরটি যেখানে তৈরি হবে তার পাশে রয়েছে একটি সামরিক ঘাঁটি। নেভেক মরুভূমির উপর সামরিক ঘাঁটিতে রয়েছে ইসরায়েলের F-35 যুদ্ধ বিমান। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু তার হারানো পদ ফিরে পেয়েছেন আদালতের রায়ে। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল সংসদে আইন প্রণেতাদের ভোটে অভিশংসিত হওয়ার 2 সপ্তাহ পর একই পরিণতি হয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুরও। খবর রয়টার্সের। বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী সোমবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুর ক্ষমতা পুনর্বহাল করেছে দেশটির সাংবিধানিক আদালত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল অভিশংসিত হওয়ার ফলে গত 14 ডিসেম্বর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন 75 বছর বয়সী এ নেতা। কিন্তু মাত্র 2 সপ্তাহের মাথায় তাকেও অভিশংসিত করেন আইন প্রণেতারা। তবে আদালতের আদেশের পর প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন হান ডাক-সু। দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক অস্থির রাজনীতিতে অনেক বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে এটিকে। আদালতের রায়ের পর হান বলেন, সাংবিধানিক আদালতের বিজ্ঞ সিদ্ধান্তের জন্য আমি কৃতজ্ঞ। আমি বরখাস্ত থাকাকালীন কঠোর পরিশ্রমে এ সময়ে মন্ত্রিসভার সদস্যরা যেভাবে দায়িত্ব পালন করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বলিউড সুপারস্টার সালমান খান আসন্ন ঈদে নতুন সিনেমা সিকান্দার নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।
এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। রোববার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার, যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে সালমান খান ও রশ্মিকা সহ সিনেমার অন্যান্য তারকারা উপস্থিত ছিলেন। ট্রেলারে সালমানকে দুর্দান্ত অ্যাকশনে দেখা গেছে। তার মুখে শোনা গেছে গরমাগরম সংলাপ, যেমন না বুঝে 100 ভুল করলেও ক্ষমা পেতে পারো, কিন্তু ইচ্ছা করে একটা ভুল করলেও কোনো মাপ নেই। সালমান ও রশ্মিকার বয়সের পার্থক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হলেও সালমান স্পষ্ট জবাব দিয়েছেন। তিনি বলেন, রশ্মিকার কোনো আপত্তি নেই, তার বাবারও কোনো আপত্তি নেই, তাহলে আপনাদের সমস্যা কোথায়? সালমান আরও বলেন, রশ্মিকা যখন বিয়ে করবেন, তার সন্তান হবে, তখনও আমরা একসঙ্গে কাজ করব। এ বক্তব্যে রশ্মিকা হাসি মুখে সম্মতি জানান। সিনেমাটি পরিচালনা করেছেন AR মুরুগাদোস এবং প্রযোজনায় আছেন সাজিদ নাদিয়াদ ওয়াল। সালমান ও রশ্মিকা ছাড়াও সত্যরাজ, কাজল আগারওয়াল সহ আরও অনেকে অভিনয় করেছেন। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া সিকান্দার ইতিমধ্যে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা জাগিয়েছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে অবশেষে স্বস্তির খবর মিলেছে। হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা তামিমের জ্ঞান ফিরেছে এবং তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন। পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কথা বলছেন বলে জানা গেছে। সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হিসেবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে তাকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেসা হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়। স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হলেও দ্রুত চিকিৎসা দেওয়ায় তামিমের অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং তিনি স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, রিং পরানোর পরের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামিমের অসুস্থতার খবরে ক্রিকেট মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভক্ত, সমর্থক থেকে শুরু করে সতীর্থরা তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পাচ্ছেন ইমাম মুয়াজ্জিনরা। অভিনেতা মাহফুজের ব্যাংক হিসাব তলব। ট্রাম্পের হুমকি সামলাতে কানাডায় আগাম নির্বাচন ঘোষণা। হাসপাতালে চিকিৎসাধীন হামাসের আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করল ইসরায়েল। গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল। এবং তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলছেন পরিবারের সঙ্গে। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।